যখন ফেরেশতা নামাই দিলেন তখন শয়তানে কয় যে আমি তোমাদের দায়িত্ব থেকে মুক্ত, আমি যে তোমাদের দায়িত্ব নিয়েছিলাম যে আজকে তোমরা বিজয় হইবা, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জানি না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না, আমি ফেরেশতা দেখতেছি কিন্তু তোমরা ফেরেশতা দেখো না, আমি তো আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ। এই বিতাইত ইবলিসও কি কয়, আমি আল্লাহকে ভয় পাই, কারণ জানে সে আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আসছে, আল্লাহ এই দুনিয়া যতদিন থাকবে অতদিন তুমি আমাকে তোমার বনি আদমকে অসহ্য দেওয়ার মতো আমাকে সুযোগ দাও। তো আল্লাহ সুযোগ দিচ্ছেন, সুযোগ দেওয়ার পর আল্লাহ বলছেন, হে ইবলিস, আমার যেই খালেস বান্দারা আমাকে যারা ভালোবাসে তুমি তাদেরকে কি করতে পারবে না, প্রদভস্ত করতে পারবে না। শয়তান জানে যে সে কিয়ামতের দিনও ধরা খাই যাবো। তো আসুন নাজরিন, এই আয়াতের সাথে আমরা আজকে বাস্তব মিলাই। দীর্ঘ সেই 17.5 বছর 18 বছর আমরা এই আল্লাহর প্রিয় বান্দাগুলা, আল্লাহর প্রিয় মানুষগুলা বাংলাদেশে যেই নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল যেই গোষ্ঠীর দ্বারা, যেই জালেম শাহীর দ্বারা, এই জালেম শাহী কি এই আজকে যে তার নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিপদে আছে সেই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কি তাদেরকে রক্ষা করেছে নাকি ফালাই গেছে? বলেন, ফালাই গেছে। কোরআন মিলান, কোরআন দিয়ে কোরআন মিলাবেন। আজকে আমরা কি দেখি, তাদের দলীয় লিডার সহ যারা, তাদের কথায় মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পেত না, এত ভয় পেত, এই লোকগুলো আজকে এই সাধারণ নেতা কর্মীদেরকে বিপদে ফেলাই তারা চলে গেছে, খবর নাই। ঠিক শয়তান এই কাজটাই করেছিল বদরের প্রান্তরে। শয়তান সেই মক্কা থেকে শত শত মাইল দূর থেকে মদিনার বদরের প্রান্তর পর্যন্ত এনে দিছিল বিজয় দিব, কিন্তু যখন দেখলো আল্লাহর সাহায্য, সেই মাজলুম নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদেরকে যখন সাহায্য করতেছে আল্লাহর পক্ষ থেকে, তখন সেই শয়তান চলে গেল। এই আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া সহ প্রায় 70 জন সেই মক্কার বড় বড় লিডার সেই দিন তারা নিহত হয়েছিল বদরের প্রান্তরে। বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল মাগাজি 2 খণ্ড খুলে দেখেন, সব পাবেন। সেদিন আবু জাহেলকে যেই আল্লাহ তাআলা পর্যদুস্ত করেছিলেন, যেই আবু জাহেল আমাদের নবীকে মক্কায় থাকতে দেয় নাই, যেই আবু জাহেল আমাদের নবীকে নবীর ঘরে থাকতে দেয় নাই, সেই আবু জাহেলের কি দশা হয়েছিল আপনারা সবাই জানেন। সেই আবু জাহেলকে আল্লাহ তাআলা যে দুনিয়া থেকে শেষ করেছেন ছোট্ট ছোট্ট 2টা শিশু দিয়া, মাআজ মুআব্বাস, বড় কোনো লোক লাগান নাই। আল্লাহর শত্রুদেরকে, আল্লাহর যেই আল্লাহর বিরুদ্ধে যারা শিরিক করে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে, তাদের তাগুতি আইনকে কায়েম করতে চায়, আল্লাহ তাআলা যুগে যুগে ওই জালেম শাসকদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, ইতিহাস হয়ে রয়েছে। আপনারা নমরুদের মৃত্যু দেখেন কি ব্যাপার হয়েছে, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে পর্যদুস্ত করে দিয়েছেন। ফেরাউনের মৃত্যু দেখেন, সেই পানির মধ্যে সবাই আল্লাহ তাআলা মারছেন। সেই আবু জাহেলকে দেখেন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চাকে দিয়ে আল্লাহ তাআলা তাকে শেষ করছেন। বুখারী শরীফের মধ্যে এসেছিল যে 70 জন যেই বদরের প্রান্তরে কাফের বাহিনীকে হত্যা করা হয়েছিল, মুসলমানদের বিজয় পতাকা ফটফট করে সেই বদরের প্রান্তরে উড়েছিল, সেই 70 জন কাফেরের লাশটা ফালাইছিল বদরের প্রান্তরে একটা কূপ ছিল, যে কূপের মধ্যে ওই আপনার মানুষের বিভিন্ন নারীরা, বিভিন্ন এই পুরুষেরা নারী বুড়ি যেখানে ফালাইতো নর্দমা, এই নর্দমার মধ্যে তাদের লাশটা ফালাইছিল। এত নিকৃষ্ট উদাহরণ হয়ে রয়েছে আল্লাহর বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহর আইনকে বাদ দিয়া মানব প্রসূত আইন কায়েম করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই শিক্ষাটা দিয়ে দিয়েছেন। তদ্রুপ আজকে এই সারা পৃথিবীতে যারা আল্লাহর আইনকে বাদ দিয়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহর, আল্লাহ বলে দিয়েছেন আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহ তাআলা কথা বলে দিয়েছেন। আর কারো আইন মানার এখতিয়ার আমার আপনার নাই। আমরা মাখলুক, আল্লাহ খালেক, যিনি খালেক তার কথা মতো চলতে হবে। আর কারো কথা মানা এটা হচ্ছে শিরক, কবিরা গুনাহ, মুনাফিকি। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছে, আজকে সেই দীর্ঘ প্রায় 50 বছরের ইতিহাস আমাদের বাংলাদেশে জামাত ইসলামের, আমরা কি দেখলাম? এই লোকগুলোর হাতে বাংলাদেশ কি নিরাপদ? বাংলাদেশ জামাত ইসলামী
জনগণের এই যে রাষ্ট্রীয় সম্পদ, ইনশাআল্লাহ আমি মনে করি নিরাপদ থাকবে। গরিবের হকগুলি সরকার থেকে সুন্দরভাবে সুষ্ঠু পরিচালনায় ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দিলাম, আমরা যে তাগুতি শক্তির পিছনে দৌড়াচ্ছি, এই তাগুতি শক্তি একদিন আমাদেরকে ফেলে চলে যাবে, চলে যাচ্ছে, দেখতেছি তাই। কিন্তু আল্লাহ থাকবেন। কে থাকবেন? আল্লাহ থাকবেন, কোরআন থাকবে, নবীর সুন্নাহ থাকবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। শয়তান কি এখনো আছে না? থাকবে। এই জন্য শয়তানকে আমাদেরকে বয়কট করতে হবে, এবং শয়তানের দোসর যারা, শয়তানের কাজগুলি যারা আপনার কায়েম করতে চায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, এদেরকে বয়কট করতে হবে, সমাজ থেকে এদেরকে উচ্ছেদ করতে হবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই সৎ এবং যোগ্য লোকগুলোর হাতে আপনি সমাজ, রাষ্ট্রের নেতৃত্ব তুলে দেন, ইনশাল্লাহ আপনার মা নিরাপদ থাকবে, আপনার বোন নিরাপদ থাকবে। ফেরা হাজিরিন, কথা অনেক বেশি আমি বাড়াবো না। বগুড়ার একটা ঘটনা আধা সেকেন্ডে শেষ করে দিই। যুবলীগের একটা ছেলে মা এবং মেয়ে দুজনকে দর্শন করে মাথা চুল কামাই দিছিল। এই যে এই সরকারের আমলে 7-8 বছরের ঘটনা। কি দেখলাম আমরা? আমাদের সমাজের মেয়েগুলি আজকে নিরাপদ না, আমাদের মা বোনগুলি নিরাপদ না। ওই কুখ্যাত সন্ত্রাসীর কাছে তারা মনে করে যে এরা পতিতা, এরা আমাদের মাকে মা মানে না, এটা আমাদের বোনকে বোন মানে না, এরা মনে করে যে এরা পতিতালয়ের